মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, কিন্তু তাছাড়াও আজকের ভিডিওটা অনেকটা ভালো লাগবে। কেননা আমাদের এখানে কালবৈশাখী ঝড়ে যে বাড়িঘরদরে কী অবস্থা করেছে, তাছাড়াও আমি আজকে যা পরিস্থিতির মধ্যে একটা বিপদের মধ্যে পড়তে পড়তে বেঁচে ফিরলাম, সেই ব্যাপারটাই তোমাদের সাথে সব কিছুটাই শেয়ার করব, ঠিক আছে? তো যাই হোক, আগে সকাল থেকে শুরু হয়েছে আজকের ব্লগটা। আজকে হচ্ছে শ্বশুরবাড়ির লাস্ট ব্লগ। তারপরে থেকে দেখতে পাবে ব্লগগুলো, বাপের বাড়ির ব্লগগুলো। আর এখন একটু আওয়াজটা ধিমেই আসবে, কেননা হচ্ছে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে। আমি যখন বসে বসে ভয়েস ওভার করছি এখনও কিন্তু বৃষ্টিই পড়ছে। তো আমার বর এই যে সকালবেলা ডিউটি যাবে, সেখান থেকে আমি আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। ঘর মোছা থেকে শুরু করেছি, সে সকালে একদম যে ভোরবেলা থেকে শুরু করেছি সেটা নয়, ঘর মোছা থেকে শুরু করেছি। বহুদিন হয়েছে ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো ভাবলাম যে চলো আজকের দিনের মর্নিংটা বা আজকের দিন সারা তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। কেননা হচ্ছে আজকে হচ্ছে শ্বশুরবাড়ির লাস্ট ব্লগ। আজকে পর থেকে দেখতে পাবে যে ব্লগগুলো, সেগুলো হচ্ছে বাপের বাড়ির ব্লগগুলো দেখতে পাবে। সেজন্য আজকে হচ্ছে স্মৃতি বন্দি করে যাচ্ছি, আবার গাই গরু, আবার এই সংসার, আবার এই ঘর। কিছুদিনের জন্য এই বাড়ি ঘর দুয়ারকে একটু টাটা বলে তারপরে হচ্ছে যাব। মায়া তো আছেই, বুঝতে তো পারি, সবই মায়ার সংসার, সবই আছে। তো তাছাড়াও বাড়ি থেকে যাওয়ার আগে সমস্ত কাজগুলো তো আমাকে গুছিয়ে রাখতে হবে, বলো। তো যেমন হচ্ছে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, ঘর দুয়ার পোছা, জামা কাপড় ধোয়া, বাথরুম পরিষ্কার করা। আজকে ভিডিওটার মধ্যে সমস্ত কিছু দেখতে পাবে। জামা কাপড় ওয়াশিং থেকে, বাথরুম ক্লিনিং থেকে শুরু করে, কাউ মিল্কিং থেকে শুরু করে সমস্ত হাউস ক্লিনিং থেকে সবটাই আজকের এই ব্লগটার মধ্যে দেখতে পাবে তোমরা। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। একটা গ্রামের কালচারের মতো ভিডিওটা দেখতে পাবে, ঠিক আছে? যাই হোক, এখন তো ঘর দুয়ার বাসির যেটা হচ্ছে কাজগুলো সেরে আসছি। এখন হচ্ছে যাব কিছুদিনের জন্য, তো বাড়ি ঘর তো পরিষ্কার করেছি, এখন জামা কাপড়গুলো পরিষ্কার করব। তার জন্য এখানে দেখো সব জামা কাপড় যেগুলো হচ্ছে নোংরা হয়েছে সেগুলো একবার কেচে ধুয়ে যায়। আবার যে সময় আসবো আবার তো কতগুলো হবে, তো সেজন্যই ভাবছি আগেই কাঁচা ধোয়া করে ধুয়ে তারপরে যাই। তো শুধু যে কাঁচা ধোয়া করে ধুয়ে যাব সেটা কিন্তু নয়, তাছাড়া হচ্ছে বাথরুমটাও পরিষ্কার করে ধুয়ে যাচ্ছি। এক সপ্তাহের জন্য বাড়ি থেকে বেরিয়ে যাব, তাছাড়া বাড়িতে আসার পরে নানান কাজে আবার ব্যস্ত হতে হবে। তো যেগুলো যতটা সম্ভব আমার কাছে করে ধোয়া যাওয়ার চেষ্টা করছি আর কি। যাই হোক, এখানে হচ্ছে বাথরুমটাও আজকে পরিষ্কার করে দিয়ে যাচ্ছি। আর বাথরুমটা বেশ কিছুদিন বলবো না, কেননা আজকে পরিষ্কার করার একটাই কারণ হচ্ছে আমি বাড়ি থাকবো না, তো সেজন্য সমস্ত কাজ আমি গুছিয়ে রেখে যাচ্ছি, যাতে করে কেউ বলতে না পারে বা তোমাদের দাদাভাইও বলতে না পারে যে সব কাজ ফেলে বাপের বাড়ি চলে গেছে। সেই কথা যদি কারোর কাছ থেকে না শুনতে হয়, সেজন্য সমস্ত কাজ আমার কাছে যতটা সম্ভব এই একদিনের মধ্যে আমি সব কাজ করার কিন্তু চেষ্টা করছি। আর আজকের ব্লগটার মধ্যে সবটাই দেখতে পারছো তোমরা, কেননা আজকে এরকম ধরনের ব্লগ বহুদিন হয়েছে দেওয়া হয় না। আগে কিন্তু এরকম ধরনের ব্লগগুলো প্রচুর ভালোবাসা দিতে তোমরা, তো ভাবলাম যে চলো আজকে আবার তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করি। যেহেতু এটা হচ্ছে এরপর থেকে যে ব্লগগুলো দেখতে পাবে সেগুলো থাকবে বাপের বাড়ির সাথে ব্লগ, ঠিক আছে? জানি না কতটা কি ইন্টারেস্টিং থাকবে ওই ব্লগগুলো দেখার জন্য। তো ভাবলাম যে চলো বাড়ির সংসারের কাজকর্ম নিয়ে আমার আজকের দিনটা কাটিয়ে দেবো, ঠিক আছে? তাছাড়াও আজকে আমাদের এখানে কি পরিমাণে কালবৈশাখী ঝড় হয়েছে তোমরা এই ভিডিওটার শেষে অবশ্যই দেখতে পাবে। যে মানে এইবার যে কালবৈশাখী ঝড়ে কি উত্তম মাচিয়ে গেছে, তো সেটাই হচ্ছে বলবো আর তোমাদের দেখানোরও চেষ্টা করব, ঠিক আছে? এখানে দেখো বাথরুমটা ভালো করে আমি হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। আবার কতটা জামা কাপড়ও ভিজিয়ে রেখেছি, সেগুলো আমাকে কিন্তু এখন ধুতে হবে, কাচতে হবে আর কি। তো যাই হোক, এখন একটু তাড়াহুড়োর মধ্যে আছি, কেননা হচ্ছে আমার জামাইবাবু এসেছে। তো আমার দিদির মেয়েও আমাদের সাথে যাবে, যেহেতু আমরা 3 বোন এইদিকে আছি। তো আমার নিচে যেই বোন, সেই বোন, আমি আর আমার বর দিদির মেয়ে সবাই মিশে কালকে বাপের বাড়ি যাব, সেই উদ্দেশ্যে এক জায়গা হওয়ার আছে। তো আমার জামাইবাবু আমার দিদির মেয়েকে নিয়ে এসেছে, তো দিদির মেয়েকে আর আমার বোনকে তোমাদের কালকের ব্লগের মধ্যে দেখাবো। সবাই মিশে একসাথে যখন যাব তখন তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এখন হচ্ছে তার জন্য জামাইবাবু বাইরে বসে এসেছে, চা করে দেবো তাড়াতাড়ি করে, সেজন্য কাজ করছি খুব তাড়াতাড়ি। এখনও কিছুটা ভিজিয়েছি। এখন তো দেখো
বাথরুমে হাত দিয়েছি মানে স্নান না করে তো আর ঘরে যেতে পারবো না, তো সের জন্য হচ্ছে এখানে কাচা শুরু করে দিচ্ছি, ঝটফট করে কাচা শুরু করে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি স্নান করে যেতে পারি আর কি। তো এই জামা প্যান্টগুলো তোমাদের দাদা ভাইয়ের, কেননা হচ্ছে দেখো এক সপ্তাহের জন্য বাড়িতে যদি না থাকি না, ওই এত জামা প্যান্ট নোংরা করে থুয়ে দেবে, সেগুলো আসে আগে ওগুলো কাচবো না এইগুলো কাচবো, সেই চিন্তা করে আর কি আজকে কাঁচা ধোয়ায় মন দিয়েছি, যাতে আমার বরের কোনো রকম অবজেকশন না থাকে। আমার বউ বাড়ি থেকে চলে গেছে, সমস্ত কাম আমার জন্য ফেলে রেখে গেছে, তো সের জন্য ভাবলাম যে যাই হোক যতটা পরিমাণে আমার কাছ থেকে আমি চেষ্টা করি ততটা পরিমাণে আমি করে থুয়ে যাব। সংসার আমার গুছিয়ে রেখে যাচ্ছি, আর দায়িত্বটা তোমার দাদাভাইয়ের কাছে দিয়ে গেছি, সংসারটা তুমি সামলাও। কদিনের জন্য তুমি হচ্ছে ঘরের বউ, আমি হচ্ছে পরদেশি হয়ে যাচ্ছি কদিনের জন্য। যেতে ইচ্ছা না থাকলেও যেতে হবে, সের জন্য মনে ঠিকঠাক করে নিয়েছি, যাওয়াই লাগবে, কোনো কিছু করার নেই। যাই হোক চলো, এখন হচ্ছে জামা কাপড়গুলো আমার কাঁচা প্রায় হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। স্নান করবো, পুজো করব, প্রচুর কাজ গো, কাজ করতে করতে আজকে হালত পুরো খারাপ হয়ে যাচ্ছে। আর তারপরে যে বিকেলবেলা এই ধরনের হবে, এরকম হবে আমাদের সাথে, সত্যি আমি বুঝতে পারিনি বা ভাবতেও পারিনি, আশাও করিনি এরকম হবে। তো কি হয়েছে না হয়েছে ভিডিওটা দেখো, লাস্টের দিকটাই বুঝতে পারবে কি হয়েছিল। তো জামা কাপড়গুলো কাচা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে টুয়ে তারপরে স্নান করতে হবে, পুজো করতে হবে, প্রচুর কাজ আছে। তো যাই হোক, তাছাড়াও হচ্ছে অনেক দিন পরে বাপের বাড়ি যাব, অনেকটা এক্সাইটেডও আছি, আবার অনেকটা ইচ্ছাও করছে না, মানে দুমন করে কাজ করছে। জানি না আমার মতন মেয়ে আমার মা শুনতে পেলে ভাববে নাকি আমার মেয়ে খান দেখো বাপের বাড়ি না আসার জন্য বলছে। না গো, এখন না শ্বশুরবাড়ি টানটা বেশি হয়ে গেছে, মা বাবার প্রতি আছে, মা বাবার প্রতি টান না থাকলে কখনো হয় বলো? কিন্তু শ্বশুরবাড়ি এই যে দায়িত্বর বোঝা মাথায় পড়ে গেছে, তো দায়িত্ব কর্তব্য প্রচুর মাথার উপরে আছে। সেজন্য চিন্তা ভাবনা করে দেখি যে কোথায় মানে মেয়েদের জীবন কেমন একটা, তাই না বলো? যেই বাড়িতে 18-19 বছর কাটিয়ে এসেছি, এখন সেই বাড়িতে যাওয়ার আগে 10 বার ভাবনা চিন্তা করতে হয় যে যাব কি করব কি না করব, এটাই ভাবনা চিন্তা করতে হয়। কি জীবন আমাদের মেয়েদের। তো বন্ধুরা, এখন হচ্ছে বিকেল বাজে 4:30 বাজে। সেই সকালে যে ওয়াশিং করার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। এখন দেখো ঝড় বৃষ্টি, এই দেখো বৃষ্টি কিন্তু পড়ছে, এখন সম্ভবত কম পড়ছে, কিন্তু এতক্ষণ প্রচুর মেঘে ডাকছিল, যার জন্য আমি ভিডিও ক্যামেরা অন করিনি। এখন এই যে বাছুরটা ছেড়ে দিয়েছি দুধ দোয়ানোর জন্য, আর বৃষ্টিতে দেখো হালকা হালকা ভিজেও গেছি, ব্লাউজ ভিজে গেছে দেখা যাচ্ছে। তো চলো এখন হচ্ছে গায়ে ধোয়াবো। আমি ভেবেছিলাম লাইভ করবো, এই সময় তো লাইভ করে দিতেছি, কিন্তু আজকে আর হচ্ছে না, মেঘে প্রচুর ডাকাডাকি করছে, তো সের জন্য। বেগুন তুলিতে ললিতে যাব না, বেগুন তুলিতে। তো এখনো হচ্ছে বিকালবেলা মিটিং করছি, অন্ধকার পুরো মেঘে ঢাকে আছে, যার জন্য এরকম অন্ধকার দেখাচ্ছে। এখন এই গাড়িটা ওই গাড়িতে ধোয়াবো, দেখি যদি পাই তাহলে। আরো ব্যাগ গোছানো হয় নাই, এখনো বাপের বাড়ি যাবো, যে বেডিংটা গোছানো বাকি আছে, সেইটাও এখন কমপ্লিট করি, শুরুই করিনি, কমপ্লিট করবো। ভাবছি গায়ে কাজ টাজ করে তারপরে হচ্ছে মা পাপার মা বেল বলে জুতা আনবে।
আজকে আমার কতটা যে ভাগ্য ভালো হচ্ছে এইভাবে হচ্ছে এখনই এই গাইটা দোয়াতে পেরেছি। না হলে আমি এরপরে হলে আমি এই গাইটা যখন দুয়েছি তখন 4:15 মতো বাজে, ঠিক আছে, 4:15, 4:40 হবে না, 4:35 মতন হবে। ওই গাইটাও দোয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। ওই গাইটা দুইয়ে যখন আমি ঘরে গেছি, বিশ্বাস করবে না, মনে হচ্ছে কি তুফান এসেছে, তুফান। সে যে কি মানে এই যে কি দৃশ্য, এই দৃশ্য দেখলে মানে আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। কেন জানো, প্রচুর পরিমাণে মেঘে ডাকছে, পুরো বিজলি চমকাচ্ছে, ঠাটা পড়েছে আমাদের এখানে। জানো, তোমাদের দাদাভাই যেই শোরুমে কাজ করে তার পাশে একটা শোরুম আছে, সেখানে টিন দেওয়া, ঠিক আছে। সে টিন এমন হাওয়াতে, দমকা হাওয়াতে গাড়ি ভর্তি, শোরুমের মধ্যে গাড়ি ভর্তি, কিন্তু উপরে সমস্ত টিনগুলো হাওয়াতে উড়িয়ে নিয়ে গেছে। আমাদের এখানে কালবৈশাখী যে এত তাণ্ডব করেছে তুমি দেখবে, বিশ্বাস করবে না। ওই যে 4টে বললাম না, 4টে হচ্ছে 40 কি 35 কি 40, মানে টাইমিংটা বলছি। আর বৃষ্টিটা থেমেছে কটার সময় জানো, সন্ধ্যা 6টা, মানে 1.5-2 ঘন্টা অনাবাড়তে বৃষ্টি। ওই বৃষ্টি দেখো, বৃষ্টির জন্য জলে জলে অরণ্য। আর শুধু যে বৃষ্টি সেটাও নয়, শিল বৃষ্টি পড়েছে, তারপরে হচ্ছে প্রচুর হাওয়া বাতাস ঝড়, তারপরে হচ্ছে পড়েছে, ঠাটাও পড়েছে। তো যেটা বলতে গিয়ে আটকে গেছি সেটা হচ্ছে ওখানে গিয়ে ওই টিনগুলো উড়ে গেছে যখন, তখন কিন্তু হচ্ছে ওই যখন একটু বৃষ্টিতে কমিয়েছে তখন ওই টিনগুলো সরানোর ব্যবস্থা করছে বা গাড়িগুলো সরানোর ব্যবস্থা করছে। একদম পাশে এমনভাবে ঠাটা পড়েছে, পুরো সাইডে পুরো আগুন ধরে গেছে, মানে অল্পর জন্য বিপদের হাত থেকে বেঁচে ফেরার মতন অবস্থা হয়েছে আর কি। তো এই হচ্ছে আমাদের আজকের দিনের অবস্থা। আমি যে আজকে বিকেলে লাইভ করতে পারিনি, শুধুমাত্র এই দেখো কালবৈশাখী ঝড়, কি পরিমাণে ঝড় বৃষ্টি, মানে তুলনা করতে পারবে না। সেই বৃষ্টির জন্য আমার ঘর দুয়ারের অবস্থা একদম সৃষ্টি খারাপ। তো দেখো কি অবস্থা, জল পড়ে। এই দেখো বাটি ঘটি লাঠি এক কিছু বাকি নাই আমার রাখতে, ঠিক আছে। এইখানে এই আলমারিটার উপরে যত সমস্যা, কি পরিমাণে জল পড়তেছে, অবস্থা একটু দেখো। আমার পার্সটা পুরো ভিজে গেছে, পার্সের মধ্যে দেখো আমার পার্সটাও ভিজে গেছে পুরা। ওই বাটিটা দে, ওই বাটিটা দে, দে। গামলা পুরো ভরে গেছে, ওখানে আরো বেশি। বৃষ্টি সরতে সরতে পুরো সন্ধ্যা হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আমাদের এখানে বৃষ্টির কোনো তুলনা নাই। আর এখন এই যে রাত্রেবেলা লাইট জ্বালাই গায়ে খাওয়াচ্ছি, কী করবো, বৃষ্টির মধ্যে থামছে না। ওই যে দেখো ম্যাচে কিন্তু এখনও ডাকছে। তো এত পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এখানে, মানে রেকর্ড ভেঙে দিয়েছে বৃষ্টিতে। চলো এখন গাড়িটাকে কেটে দিয়ে দিই।
পাচার খাচ্ছিলাম, দেখ চপ্পলটা পুরো ছিঁড়ে গেছে, কি অবস্থা। জ্যাকেট হয়ে গেছে সন্ধ্যে, তারপরে হচ্ছে যে চপ্পল ছিঁড়ে এখনই পাচার খাচ্ছিলাম। যাই হোক চলো, এখনো গাইদেরকে কুচা টানতে হবে, বন্ধে পুরো ভিজে চুপচুপা কুচা, আবার একটু গোবর হয়েছে খেলতে হবে। আমি খাচ্ছিলাম তো যাই হোক বন্ধুরা, এখন দেখো সন্ধে প্রায় শেষের দিকে, আর সন্ধ্যা পুরো হয়ে হচ্ছে অন্ধকার, আলো শেষ হয়ে অন্ধকারের দিকটা চলে আসলো। এখন গাইদেরকে কুটা টানতে গিয়েছিলাম, এত পরিমাণে জলে ভিজে গেছে খড়গুলো, আনতে যাওয়ার কি পরিমাণে কষ্ট হয়েছে। তো যাই হোক এখন হচ্ছে লাস্ট আমার হচ্ছে, আমি এই ব্লগটা আর বড় করব না, কেননা প্রচুর বড় হয়ে গেছে এমনিতেই। তারপরে যা বেডিং বস্তা যাই গোছানো হয়েছে সেটা নেক্সট ব্লগে দেখতে পাবে। আর আমার আজকের এই ভিডিওটা এইটুকুই। আমাদের এখানে কিন্তু কালবৈশাখী প্রচণ্ড পরিমাণে তাণ্ডব করেছে। তোমাদের ওখানে কাদের কাদের ওখানে বৃষ্টি হয়েছে বা কালবৈশাখী এরকম তাণ্ডব করেছে আজকে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, পাশে থাকবে, সবাইকে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে। সবাইকে আজকের মতন টাটা, ভালো থাকবে।